আজকে সকালবেলায় আমরা যাচ্ছি কলকাতা। হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনে আমি আর রিক যাচ্ছি। রূপ আমাদেরকে ট্রেনে তুলে দিতে যাচ্ছে। রূপ কালকেই মালদা থেকে এসেছে। বলল মালদায় প্রচণ্ড গরম, এখন তোমাদের সাথে কলকাতা যাব না, কদিন পরে আমার ছুটি আছে তখন যাব। রূপ প্ল্যাটফর্মে টিকিট কেটে নিল। রিক রূপের বাবা আসে নাই, বলল যে তোমরা যাও, তারপর আমি যাচ্ছি। স্টেশনে এসে দেখলাম অনেক লোকই চলে এসেছে। রিক যাচ্ছে ব্যাগপত্র নিয়ে। আমাদের জলপাইগুড়ি স্টেশনটা এখন খুবই সুন্দর হয়েছে, চারদিকে বসার জায়গা আছে। স্টেশনে আস্তে আস্তেই হঠাৎ মনে পড়ে গেল যে আমাদের ট্রেনের খাবারের ব্যাগটাই আনা হয়নি। খুব তাড়াতাড়ি বাবাকে ফোন করে দিয়ে বলল, বাবা ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি চলে আসো। প্ল্যাটফর্মে অ্যানাউন্স করলো যে হলদিবাড়ি থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তা ভাবলাম হয়তো পারবেই না আনতে, তারপরে দেখলাম না, নিয়ে চলে এসেছে। এমনি কোনো অসুবিধা হতো না, হয়তো বাইরে থেকে কিনে খাওয়া যেত, কিন্তু বানিয়ে রাখা জিনিসটা ফেলে রাখলে মনটা খুবই খারাপ লাগছিল। এমনিতেও ট্রেনে গেলে আমরা ট্রেনের খাবার খুব কমই খাই, খুব দরকার না পড়লে খাই না। ট্রেন ঢুকছে, একদম রাইট টাইমে চলে এসেছে। বেশিরভাগ সময় আমরা দার্জিলিং মেলেই যাই। এবার আমরা যাচ্ছি এই ট্রেনে। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিল। দিনের বেলা ট্রেনে যাওয়ার একটা আনন্দও আছে। রাত্রিবেলা ট্রেনে গেলে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখা যায় না। এই করতে করতে আমরা জলপাইগুড়ি স্টেশন ছেড়ে চলে গেলাম। এনজেপির আগে অনেকগুলো স্টেশনই আছে যেগুলোতে ট্রেনটা দাঁড়ায় না, তাই ট্রেন খুব স্পিডেই বেরিয়ে আসলো। এই স্টেশনটা হলো বেলাকোবা স্টেশন। সব স্টেশনগুলি এখন খুব ভালো করে তৈরি করেছে। ছোটোবেলায় এই ট্রেনে ওঠার পর এই জানলার ধারে বসে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য খুব চেষ্টা করতাম। তো কোনো সময় মনোমালিন্য হয়ে যেত। এখন এই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর পুরোনো দিনের কথা মনে পড়ছে। এখন এনজেপি ঢুকে গেল, এখানে আরও অনেক লোক উঠবে। রিক বসে বসে মোবাইল দেখছে। এই করতে করতে আমরা মালদার কাছাকাছি চলে আসলাম। মালদার আগে অনেক জায়গাতেই দেখলাম মাখানা চাষ করছে, আর অনেক আম গাছ, ভুট্টা গাছ, অনেক পুকুরও আছে এই মালদার ঢোকার আগে, যেখানে মাছের চাষ হয়। এই মালদায় ঢুকতে ঢুকতে শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে গরম হাওয়া। রূপ সবসময় বলে মালদায় প্রচণ্ড গরম, তাই আমরা মালদায় ঢুকতে ঢুকতে বুঝতে পারলাম কীরকম গরম পড়ে এখানে। আমাদের জলপাইগুড়িতে গরম পড়ে, কিন্তু তাও মালদার থেকে অনেকটাই কম। সবুজ ধান ক্ষেত, নদী, পুকুর দেখতে দেখতে চলে আসলাম মালদার কাছাকাছি। মালদায় আস্তে আস্তেই আমরা দুপুরের খাওয়া খেয়ে নিলাম। আমি পোলাও আর ডিম কষা করে নিয়ে এসেছিলাম, আর বিকেলের জন্য লুচি আর মিষ্টি নিয়ে এসেছি। মালদা স্টেশনে ঢুকতে ঢুকতেই দেখলাম প্রচণ্ড ভিড়, সব লোক দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে। আসলে অনেক লোকই এই মালদা স্টেশনে নেমে পড়ে। আগে যখন আমরা মালদায় এসেছিলাম রূপের কলেজে, তখন আমরা যখন সবাই মালদায় নামলাম, তখন দেখলাম পুরো কম্পার্টমেন্টের লোকই মালদায় নেমে গেল। আবার এখান থেকে অনেক লোক উঠলো যারা কলকাতা যাবে এই ট্রেনে। আমার মালদা স্টেশন আসলেই একটা জিনিসই মনে পড়তো, যখন আমরা দার্জিলিং মেলে আসতাম তখন মাঝরাতে শুনতে পেতাম আমসত্ত্ব লাগবে নাকি, আমসত্ত্ব বলে হকাররা চিৎকার করতো। কিন্তু এবার যখন যাচ্ছি তখন কোনো হকারেরই আমসত্ত্ব বলে কোনো চিৎকার করা শুনলাম না, কারণ এখন আমের টাইম নয়। আম এর পরে যখন হবে তখনই হয়তো এই আমসত্ত্ব বলে ওরা হকাররা চিৎকার করবে। এখন দুপুরবেলা বলে শুনতে পেলাম রুটি তরকারি লাগবে নাকি। এই করতে করতে আমরা মালদা স্টেশন পেরিয়ে চলে গেলাম। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই জন্য খুবই ঘুম পাচ্ছে। তাদেরকে বললাম তুই শুবি নাকি, না হলে আমি একটু শুয়ে পড়বো।
এরপর আমরা একটু শুয়ে পড়লাম। রিকও বললো হ্যাঁ আমিও একটু ঘুমাবো। ঘুম থেকে উঠতে উঠতেই দেখলাম রোদের তাপ অনেকটাই কমে গেছে, সন্ধ্যা হয়ে এসছে। সারাদিনের জার্নি করলে খুব টায়ার্ড লাগে, মনে হয় কখন পৌঁছাবো। এটা ভালোই চলছে। হঠাৎ করে দেখতে পেলাম ট্রেনটা বালি স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে। আসলে আমার মাসির বাড়ি মামার বাড়ি সব বালিতে। তো আমাকে বলেছিল যে তোমরা আজকে সোনারপুর না গিয়ে বালিতেই চলে এসো। বালি স্টেশন পেরোলেই বালি ব্রিজ, এরপরেই দক্ষিণেশ্বর। দূর থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। আমরা এখান থেকে একটু প্রণাম করে নিলাম। এবার চলে আসলো দমদম স্টেশনে। দমদম স্টেশনে খুব স্লোভাবেই ট্রেনটা যাচ্ছিল। আসলে ট্রেনটা বিফোর টাইম হয়ে গেছে, তাই একটু লেট করছে। এই দমদম স্টেশন থেকে অনেক ট্রেন যায় বলে প্রচুর ভিড় হয়। সব দিকেই যাওয়া যায় এই দমদম স্টেশন থেকে। ঢুকে গেল কলকাতা স্টেশন। ট্রেনটা শিয়ালদা স্টেশনে যায় না, দমদম থেকে সাইড দিয়ে চলে আসে কলকাতা স্টেশনে। একটু অসুবিধা হয় এখানে নামলে, গাড়ি পাওয়া খুবই প্রবলেম হয়ে যায়। গাড়ি থেকে নামতে নামতেই দেখতে পেলাম মোহনদাকে। আসলে মোহনদা কালকেই এসেছে কলকাতাতে অফিসের কাজে। ওরা আজ স্টেশনে গাড়ি নিয়ে চলে এসেছে। আমাদের খুবই সুবিধা হলো। গাড়িতে আস্তে আস্তে দেখলাম রাস্তায় খুবই জ্যাম, বেশ কিছুক্ষণ সময় লাগে সোনারপুর আসতে। এরপরে আমরা সোনারপুরের প্রান্তিক কমপ্লেক্সে চলে আসলাম। এই গাড়ি থেকে মালপত্র নামিয়ে নিল। এরপর আমরা ফ্ল্যাটে ঢুকে পড়লাম। ফ্ল্যাটে এসে দেখলাম যেমনভাবে রেখে গেছিলাম ঠিক তেমনভাবেই আছে, খুব একটা বেশি খারাপ অবস্থা হয়নি। না থাকলে বাড়ি ঘরে ভালো থাকে না। আজকের জার্নিটা ভালোই হলো। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।